এটা কোন দেশের ফ্ল্যাগ? শুধু এটা চিকেন দিয়ে খাও ব্রেডটা। রামাদান ডে, যাও চেঞ্জ করে দাও। গো 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 গো। Just 1 minute দেখি। 3 খোলো, 4 লাগাই দাও, নিচে রাখো। হ্যাঁ উপরে আছে। গুড জব। কি করছো? নাস্তা করা লাগবে না? সর্দি লেগে গেছে? এই ও তোমার সাথে বসতে চাচ্ছে, ওর সাথে বসো। লাপা আসো। সর্দি লেগে গেছে আমার পেটে। আজকে 2 বোনের ব্রেকফাস্ট একই। এমেলিয়াকে দিয়েছি এই যে এমেলিয়া এলনাজ দুজনকে প্যানকেক। এলনাজটা এখানে খাচ্ছে। এমেলিয়া আসো, নাস্তা করতে আসো। আমি যে চিকেনটা শ্রেড করে রেখে দিয়েছিলাম রোজার সময়, মানে রোজার আগের দিন, ওইটাই যে অলমোস্ট শেষ। এমেলিয়াকে আজকে লাঞ্চে দিচ্ছি হচ্ছে এখানে অ্যাভোকাডো অয়েলের মেয়োনিজ, তারপরে একটু টমেটো সস, টমেটো কেচাপ আর কি, আর এখানে হচ্ছে এই যে শ্রেড করে রাখা চিকেনটা। এই স্যান্ডউইচটা খুবই মজা খেতে, বাচ্চারা খুবই লাইক করে। চাইলে এটাতে চিজও দেওয়া যায়, বাট আমি আজকে আর চিজ দিব না, বিকজ চিজ দিলে এটা পরে আবার একটু মানে গরম করে খেতে হয়, বাট এটা এইভাবে খেলে মানে এমনি খেতে পারবে। এখানে লাঞ্চে দিয়েছি আমি একটু ব্রকলি সতে করেছি। আমি ওকে ভেজিটেবল ফ্রাই খাওয়ানো শিখাচ্ছি রিসেন্ট। ও এমনিতে তরকারিতে খেত, বাট এরকম সতে খেত না, এই জন্য অল্প করে করে আমি ওকে অ্যাড করছি, যাতে মানে একবারে অনেকগুলো দিলে কান্নাকাটি করবে, খেতে চাবে না। অল্প করে দিলে মানে ফিনিশ করে আসলে ও নিজেও প্রাউড ফিল করে যে ও ফিনিশ করতে পেরেছে, আর মানে আমি খুশি হব সেটা বুঝে। হচ্ছে এমেলিয়ার লাঞ্চ। তুমি ফিনিশ করো। অল ডান বলো, সে অল ডান। আর খেতে চাচ্ছে না মনে হয়। তুমি তোমার ফিনিশ করো মা, আরেকটু আছে। Ellie, are you done? Say all done. Mom. Or you want more? Mom, count to 30. তুমি 30 কাউন্ট করতে করতে শেষ করে ফেলতে পারবা? হ্যাঁ, just count, okay? I trust you. Okay, 1. আস্তে আস্তে ভিতরে দাঁত দিয়ে। Oh, good job. Are you done, Baba? No. She's a loser. Emmy happy first হয়ে গেছে। কি? ওকে লাগবে? ভয় পাও না তুমি? দেখি সরো, বসো বসো, আমি ভ্যাকিউম অন করতেছি। টার্ন অন। এই যে এলি, এমেলিয়া ছোটবেলা ভ্যাকিউম ভয় পাইতো, তুমি ভয় পাও না মা? সিসি তো ভয় পাইতো। তুমি লাইক করো? ওকে, তোমাকে একটা ভ্যাকিউম ক্লিনার কিনে দিব, দাঁড়াও। তোমার বার্থডেতে তোমাকে একটা ভ্যাকিউম ক্লিনার কিনে দিব। ওকে ওকে, এটাই লাগবে, ধরে দাঁড়াবে। No, no, no. Yucky. Yucky, Baba. No. 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 Say bye-bye. Bye-bye দিয়ে দাও। Say bye-bye. Bye-bye, vacuum. Say bye-bye. পেঁয়াজু বানানো হয়ে গেছে। আজকে ইফতারে একটা ডিফারেন্ট ড্রিঙ্কস বানাবো।
রুয়াবজাই খাবো, তো একটু লেবু দিয়ে লেমনেডের মতো করে। তো আমি হচ্ছে পানিতে প্রথমে লেবুর রসটা দিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিনি। লেবুর রস আমি যেই লেমন যেটা পাওয়া যায় সেটা ইউজ করছি। ওইটাতে না স্মেলটা একটু কেমন যেন একটু ডিফারেন্ট থাকে। লাইক আমাদের দেশে শরবতের জন্য খুব সম্ভবত কাগজি লেবু যেটা বলে সেটা মানে পপুলার, স্মেলের জন্য বেশি ভালো লাগে আর কি। তো এখানে হচ্ছে যে বড় হলুদ কালারের যেই লেমনগুলো পাওয়া যায় ওইটাই নিয়েছি সাথে। তো আমি হচ্ছে চিনি দিয়ে দিয়েছি, আমি তো ব্রাউন সুগার খাই আমরা, এই জন্য হচ্ছে কালারটা একটু ব্রাউনিশ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ। শরবতের মধ্যে কিন্তু একটু লবণ দিলে শরবতের টেস্টটা ভালো হয়। তো আমি অল্প করে একটু দিয়ে দিয়েছি। আমি সব শরবতেই দিই, শুধু দুধ দিয়ে যেটা বানাই সেটাতে দিই না। এমনি ম্যাঙ্গো হোক বা যেটাই হোক, জুস বানালে একটু লবণ আমি অ্যাড করি। তো এবার হচ্ছে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু রুয়াবজা। রুয়াবজাটা আসলে রোজাতে না কেমন যেন একটা মানে স্টেপল একটা খাবার, মানে এটা না হলেই না এরকম লাগে। নর্মালি আমার হাজব্যান্ড রুয়াবজার এরকম শরবত মানে ও মানে আগে খেত না, বাট ইদানিং দেখলাম যে ভালোই খায়। আর আজকে শরবতটাও বলেছে মজা হয়েছে। তো যাই হোক, এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি যে বরফ। ঠান্ডা পানি হলে দেওয়া লাগতো না, বাট ঠান্ডা পানি হলে চিনিটা গলতে চায় না, এই জন্য আমি বরফটা দেওয়া প্রেফার করি। আর এবার হচ্ছে স্লাইস একটু লেমন উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু লেমনের ফ্লেভারটা একটু ভালো যাবে। আপনারা চাইলে লেমনের যে খোসাটা থাকে সেটা অনেকে জেস্ট যেটা বলে সেটা দেয়, বাট এরকম করে দিলেই দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর এই পাশ থেকে এই যে ভাজা পোড়াও রেডি হয়ে গেছে। কি করতেছো তুমি ওকে? হাঁটা শেখাচ্ছ? আস্তে আস্তে আস্তে, তোমাকে হাঁটা শেখাচ্ছি সিস্টার। আসো। মাশাআল্লাহ। ওকে আসো, মার কোলে আসো। ইফতারের পরে তো একটু চা খেতে ইচ্ছা করে, তো আজকে আর দুধ চা খাচ্ছি না, আজকে হলো একটু মশলা চা খাচ্ছি। এটার মধ্যে এলাচ, দারচিনি, আদা সবই আছে, তো এটা আমার জন্য ইজি আর কি নিয়ে খেয়ে ফেলা। চাটা খেয়ে 5 মিনিটের মতো বসবো, তারপরে হচ্ছে মসজিদের জন্য আবার রেডি হতে হবে। মসজিদে গিয়ে নামাজ পড়লে অনেক মানে মেন্টাল পিস লাগে আমার কাছে বাসায় পড়ার থেকে। বাচ্চারাও একটা অন্যরকম আনন্দ পায়। তো এই তো এখন হচ্ছে ওদেরকে রেডি করে আমিও রেডি হয়ে মসজিদের জন্য বের হয়ে যাব। আসসালামু আলাইকুম। বাসায় এসে কিচেনের অনেক কাজ বাকি, পড়া লাগবে। কিচেনের কাজ বাকি, আদর করে দাও মাকে। ও শোনো, থ্যাংক ইউ। মাকে একটা সিসিকে একটা আদর করে দাও। সিসিকে একটা আদর করে দাও। এই যে এমিকে সিসিকে একটা আদর। সিসি ও ওইখানে দেখতেছে এমিকে। আদর করে দিয়েছি সিস্টারকে। আছি এলি চলো চলো, জুতো পরো, স্যান্ডেলগুলোই পরো। আজকে এলনাস তারাবি শুরু করার আগে ঘুমিয়ে গিয়েছিল, তো ওকে এই যে পাশে ঘুম পাড়িয়ে আমি নামাজটা আদায় করেছিলাম। আর এইদিকে অ্যামেলিয়া হচ্ছে মসজিদে একটা বুক স্টোর আছে শপের মতো, তো এটার মধ্যে যাওয়ার জন্য প্রথম রোজা থেকে সে কান্নাকাটি করছিল। কিছুই না, জাস্ট ঘুরে ঘুরে দেখবে এটা মানে ওর কোনো ফিক্স নাই যে আমি এটা নিব, ঘুরবে আর দেখবে আর বলবে যে এটা নেই ওটা নেই। তো
আজকে আমি বললাম যে যাও তুমি তোমার পছন্দ মতো জিনিস চুজ করো, আর ওকে সবসময় ঢুকলে একটা বাজেট বলে দিই যে আমরা বেশি প্রাইসের কিছু কিনবো না, এরকম আর কি। তো যাই হোক, এ পাশে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, রামাদান ডেইলি প্ল্যানার যে জার্নালগুলো পাওয়া যায় ওইটা ছিল, তারপর অনেক কিছু ছিল। কম্পারেটিভলি এখানে একটু প্রাইস বেশি, বাট তারপরেও এই টাকাটা ডোনেশনের জন্য যায়, এই জন্য প্রাইস একটু বেশি হলেও ওয়ার্থ ইট। সো এখানে অনেক রকমের বই ছিল বাচ্চাদের জন্য, তারপরে অ্যাক্টিভিটি বিভিন্ন জিনিস ছিল, কাপড় চোপড়ও অল্প অল্প থাকে, মানে সব কিছু মোটামুটি একটা ওভারঅল সব স্টোরের মধ্যে যা থাকা দরকার সব কিছুই আছে। তো এমিলে বুকস হচ্ছিল, তো প্রথমে এই বইটা নিয়েছে, পরে আবার এটা রেখে সে আরেকটা জিনিস পিক করেছে, সেটা হলো এটা কোন দেশের ফ্ল্যাগ? প্যালেস্টাইন। আর আমি জানি প্যালেস্টাইনের কি একটা সং আছে, ইউর নট অ্যালোন। আমাদের গাড়িতে সবসময় একটা সং মানে শোনা হতো, সেটা হচ্ছে প্যালেস্টাইন ইউ আর নট অ্যালোন। তো সেই গানটা শুনতে শুনতেই ও প্রথম প্যালেস্টাইন সম্পর্কে জানতে পেরেছিল। তারপরে তো এখন মোটামুটি ভালোই জানে। তো আলহামদুলিল্লাহ সে হচ্ছে প্যালেস্টাইনের ফ্ল্যাগটা পিক করেছে দেখেই। তো এটা নিয়ে বের হয়েছি। আমার এত ক্ষুধা লেগেছিল নামাজ পড়ার পরে, কিন্তু এমনিতেও একটু ক্ষুধা লাগে। তো আমার বাসায় এসে আর ভাত খেতে ইচ্ছা করছিল না, আমি একটু মানে স্যান্ডউইচের ক্রেভ করছিল। তো ওর বাবাকে বললাম যে আমি এখান থেকেই খেয়ে যাব। তো এই তো আমি আর এমিলিয়া খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।